আজ একটু মন চাইলো রোস্ট খাইতে, তো একটা 1 কেজি সাইজের সোনালী মুরগি নিয়ে আসলাম। সুন্দর করে ধুয়ে নিয়ে তাতে একটু আদা, রসুন, পেঁয়াজ, লবণ, মরিচের গুঁড়া, সাথে একটু চীনাবাদাম থেতো করে নিয়েছি এবং একটা মশলা বানিয়ে নিয়েছিলাম শুকনো কড়াইতে ভেজে। এলাচ, দারুচিনি, লবঙ্গ, জয়ত্রী, জয়ফল এগুলো অল্প অল্প পরিমাণে দিয়ে শুকনো কড়াইতে ভেজে সুন্দর করে এগুলো মিহি করে বেটে নিয়েছি। তারপরে এটা দিয়ে ভালো মতো মাংসটাকে মাখিয়ে 2-3 ঘন্টার জন্য রেখে দিতে পারেন ইনস্ট্যান্ট করতে হলে। আর যদি সময় থাকে তাহলে এটা 24 ঘন্টা 12 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। আমি 4-5 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এরপর একটা কড়াইতে তেল দিয়ে গরম করে মাংসগুলো সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিব। একটু হালকা তাপে একটু সময় বেশি নিয়ে ভাজি করলে পরে ভাজিটা অনেক সুন্দর হবে। মাংসের উপরটা একটু হালকা পোড়া পোড়া কালারের হবে এবং যেটা খেতে খুবই সুস্বাদু লাগবে। তো আপনারা চেষ্টা করবেন একটু সময় নিয়ে হালকা আছে ধিমি আছে একটু বেশি করে ভেজে নিতে, যাতে করে এটা অর্ধেক সিদ্ধ হয়ে যায়। আমার মাংস ভাজি করা হয়ে গেছে। আস্তে আস্তে মাংসগুলো তুলে রাখবো এবং যদি একটু তেলগুলো ঝরিয়ে তুলে রাখতে পারেন তাহলে পরে ভালো হয়। তো মাংস তুলে রাখার পরে যে তেলটা বাকি থাকবে ওই তেলে আমাদের মাংস ম্যারিনেট করার সময় যে মশলাগুলো ছিল আমরা সেই মশলাগুলো ঢেলে দেব। দিয়ে এবার এই মশলাটাকে হালকা আছে ধিমি আছে সুন্দর করে কষিয়ে নেব। দেখুন অনেক সময় কষানোর পরে কি সুন্দরভাবে মশলাগুলো মেল্ট হয়ে গেছে এবং এখান থেকে তেল ছাড়তে শুরু করছে। এরপর আমাদের যে ভেজে রাখা পিসগুলো ছিল মাংসের সেই পিসগুলো এতে দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব মশলার সাথে। মশলার সাথে একটু সময় নিয়ে মাখাবো আস্তে আস্তে। তো মশলার সাথে মাখানো হয়ে গেলে হালকা পরিমাণে গরম জল দিয়ে এই মাংসটাকে আমরা ঢেকে দেব, যাতে করে বাকি যতটুকু সিদ্ধ হওয়ার ছিল এই জল দিয়ে ঢেকে দেওয়ার পরে ওইটুকু সিদ্ধ হয়ে যাবে। আমরা বেশ কিছু সময় জাল দেওয়ার পরে দেখুন আমাদের ঝোলটা যে জলটা দিয়েছিলাম সেটা কমে আসছে এবং আমাদের এখন শুধু মশলা আর হচ্ছে তেলটা ভেসে উঠছে। মাংসটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এভাবেই আপনারা খুব সহজ উপায়ে রোস্ট রান্না করতে পারেন। ধন্যবাদ।